হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলায়। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে নিয়ে এলাম একটা এমন আলোচনা নিয়ে যেটা নিয়ে সবাই এখন চিন্তিত যে স্যার এই বছরটা তো পড়াশোনা করে কেটে গেল, সামনে কয়েকটা পরীক্ষাও আছে এবং তার সাথে সাথে আমাদের মাথায় এটাও চলছে যে 2026 অর্থাৎ সামনের বছরে আমাদের জন্য কি কি সুবিধা আছে, আদৌ কি আমরা একটা ভালো ভ্যাকেন্সি পাবো। তো তোমাদেরকে বলে রাখি, সরকারি চাকরি 2026-এ আসন্ন বছরে তোমরা 1 লাখ প্লাস শূন্য পদ পাবে, 1 লাখেরও বেশি। কিভাবে আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো। তো প্রথমে আমরা আসছি এসএসসিতে স্টাফ সিলেকশন কমিশন প্রত্যেক বছর নিয়ম করে পরীক্ষা হয়। এই বছর যেহেতু নতুন একটা ভেন্ডার পরীক্ষা নিয়েছে, এই বছর একটু গন্ডগোল হয়েছে, তবে এসএসসি চেয়ারম্যানরা এটা পুরো এনশিওর করেছেন যে সামনের বছর থেকে কিন্তু আর কোনো রকম গন্ডগোল হবে না, একদম নিয়মিত ক্যালেন্ডার অনুযায়ী পরীক্ষা আমাদের হবে। তো দেখে নাও কোন কোন তারিখে সামনের বছর কোন কোন মাসে আমাদের এসএসসির কি কি পরীক্ষা হতে চলেছে। যেমন দেখো, আমাদের ফেজ এক্সাম রয়েছে, সিজিএল টিআর 1 এক্সামস রয়েছে সেপ্টেম্বর 2026-এ, তারপর এসআই সিপিওর পরীক্ষা সেপ্টেম্বর 2026, সিএইচএসএল টিআর 1 অক্টোবরে হবে, এমটিএস হাবলদার আবার অক্টোবর বা নভেম্বরে হয়ে যাবে। এরপর আছে দিল্লি পুলিশ, তারপর কনস্টেবলের পরীক্ষা, দিল্লি পুলিশ কনস্টেবল, তারপর জিডি, এটা হচ্ছে জিডি কনস্টেবলের নয়, এটা দিল্লি পুলিশ আর দিল্লি পুলিশ কনস্টেবল। তারপরে হেড কনস্টেবলের পরীক্ষা, তারপরে হেড কনস্টেবল ড্রাইভারের পরীক্ষা রয়েছে, স্টেনোগ্রাফারের পরীক্ষা রয়েছে, জিডি কনস্টেবল, যেটা তোমাদের এই বছরও কিন্তু এখনো হয়নি, এখনো ভ্যাকেন্সি আমাদের বের হওয়া বাকি আছে এই বছরের, এবং আইবিএসইআইও 2025, এটা এসএসসি নেয় না বাট এসএসসি প্যাটার্নে এটা পরীক্ষা হয়। এবং আরেকটাও বলি যে রেলের যে আমাদের আরপিএফ এর পরীক্ষা, এটাও কিন্তু এই বছর থেকে আমাদের এসএসসি কন্ডাক্ট করবে। এবং তোমাদের পরীক্ষার প্যাটার্ন বা পরীক্ষার যে সিলেবাস এটা গতানুগতিকভাবে একই। রেলে শুধুমাত্র ইংরেজি নেই, এসএসসিতে ইংরেজি আছে। কি কি আছে এখানে, কি কি পড়তে হবে পরীক্ষার জন্য? ম্যাথ, রিজনিং, ইংরেজি এবং আমাদের জিকে জিএস, যেটা এখনকার দিনে প্রচন্ড ইম্পর্টেন্ট হয়ে পড়েছে, আগে অতটা ছিল না এসএসসির জন্য। বাট জিকে জিএস কিন্তু এই 4টে সাবজেক্ট আমাকে খুব ভালো মতো পড়তে হবে। তার সাথে তোমাকে শিখতে হবে হচ্ছে টাইপিং, ঠিক আছে? এবং এগুলোতে কোনো ইন্টারভিউ নেই, নো ইন্টারভিউ। সব থেকে মজার বিষয় হচ্ছে এদের প্রত্যেকের যে সিলেবাস, সেই সিলেবাসও সেম, তোমাকে আলাদা করে কোনো সিলেবাস পড়তে হবে না, একটাই সিলেবাসে তুমি এগুলো নামিয়ে দিতে পারবে পরীক্ষা। সিলেবাসও আমাদের একটাই সিলেবাস, এখানে এক একটা পরীক্ষার জন্য এক একটা সিলেবাস নেই। ক্লিয়ার? তো এই হলো আমাদের হচ্ছে এসএসসির আপকামিং এক্সাম, যেগুলো 2026-এ হতে চলেছে। এবারে তোমাদেরকে বলি, আমাদের যে এসএসসির যেটা জিডি কনস্টেবলের পরীক্ষা এবং আমাদের যে এমটিএস, এই দুটো পরীক্ষা এখনো 2025-এ কিন্তু হয়নি। 2025-এর এখনো এমটিএস হতে গিয়ে তোমাদের সেটা 2026 জানুয়ারি মাস হয়ে যেতে পারে, কারণ মাঝে এখন অনেক পরীক্ষা পেন্ডিং হয়ে রয়েছে। তো এমটিএস এর পরীক্ষা 2025-এ যেটা হতো সেটা 2026-এ হবে। আবার এসএসসি এমটিএস এর 2026-এর পরীক্ষা ওই বছরই অক্টোবর মাসে হবে। অর্থাৎ তুমি যদি এখন থেকে প্রস্তুতি নাও, তুমি যদি এইটাকে ক্র্যাক করার মতো প্রস্তুতি নিয়ে ফেলো, তাহলে কিন্তু তোমার এই পরীক্ষা, সামনের বছরের পরীক্ষার জন্য কিন্তু তোমার সিলেবাসটা পুরোপুরি কমপ্লিট থাকছে, তোমার রিভিশন হয়ে যাচ্ছে, আরো ভালো পরীক্ষা তুমি দিতে পারবে। নেক্সট হচ্ছে জিডি কনস্টেবল এই বছর অর্থাৎ 2025-এ প্রায় 59,000-এর মতো, মানে 59,000-এর মতো ভ্যাকেন্সিস কিন্তু এবারে আসতে পারে। এবং সামনের বছর এসএসসি থেকে যেটা জানা গেছে, যেটা তোমাদের সার্কুলার বেরিয়েছিল, সেক্ষেত্রে যেটা জানা গেছে এখনো প্রায় মোটামুটি 65,000 ভ্যাকেন্সিস 2026-এর জন্য কিন্তু বাকি আছে। মানে অর্থাৎ প্রায় কম করে হলেও তোমাদের কিন্তু প্রায় 50,000 ভ্যাকেন্সি এসএসসি জিডির বেরোতে পারে সামনের বছর। বেশি হলে বেশি হতে পারে, কম হবে না। এই বছর তোমাদের 59,000 নেওয়া হচ্ছে, যেখানে তোমাদের আমাদের বিএসএফ আছে, তারপর বিভিন্ন রকম হোমগার্ডের যেগুলো চাকরি আছে, তারপর হচ্ছে আসাম রাইফেলস আছে, এগুলো প্রত্যেকটা আমাদের পরীক্ষা কিন্তু এসএসসি জিডির মাধ্যমে নেওয়া হয়। হলো? তো এই হলো আমাদের এসএসসির পরীক্ষা। এবারে স্যার এটাকে কভার করবো কি করে? অনলাইন ক্লাস তো আমরা করছি। দেখো, যারা অনলাইন ক্লাস করতে সবাই অভ্যস্ত নয়, তো তাই জন্য তোমরা যদি একদম কনফার্ম হতে চাও যে না এই বছর বা সামনের বছর আমাকে চাকরি পেতেই হবে, তো তারা যারা ডিটারমাইন্ড আছো তাদেরকেই বলবো তোমরা আমাদের নতুন অফলাইন ব্যাচে জয়েন করতে পারো। সিলেকশনগুলি সুপার 73.0, এর আগে 2টো ব্যাচ আমাদের ভর্তি হয়ে গেছে আর অ্যাডমিশন বন্ধ হয়ে গেছে। তোমরা আমাদের এই অফলাইন ব্যাচে ভর্তি হতে পারো যদি তুমি পড়াশোনা করতে চাও। তো কারণ এখানে ভাই প্রচুর চাপ আসবে, এখানে পড়াশোনা করতে হবে, চাপ নিয়ে এতে সামনের বছর আমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারি। কারণ একটা এই ধরনের পরীক্ষা না 6-7 মাসে ওই যে করে দিচ্ছি কমপ্লিট পরীক্ষা দিয়ে চলে হয় না। এমটিএস এখন তারাই দিচ্ছে 2025-এর 26-এরটা তারাই দিতে পারবে ভালোভাবে যারা এখন প্র্যাকটিস করছে বা আগে থেকে প্র্যাকটিস করে এসছে। তো তোমাকে 1 বছর ভাই দিতে হবে ডেডিকেটেডলি, 6-7 মাসে পরীক্ষা ক্র্যাক হয় না। যাদের হয় ওটা 2-1টা কেস, তুমি 2-1টা কেসের মধ্যে পড়ো না, তুমি এক্সেপশনাল নও। বেশিরভাগ লোকজন এক্সেপশনাল হয় না, তুমি এক্সেপশনাল নও। নিজেকে
এক্সক্লুসিভ ভাবা বন্ধ করো, তুমি এখনো ভিড়ের মধ্যেই আছো, ভিড় থেকে বেরোতে হবে, এক্সক্লুসিভ হতে হবে আমাদেরকে। সেই এক্সেপশনাল হতে গেলে তোমাকে ভাই খাটনি লাগবে, পরিশ্রম লাগবে, 1টা বছর লাগবে, গল্প কথায় বিশ্বাস করো না, 1 বছর লাগবে, দিতে হবে 1 বছর, কিছু করার নেই। তো তোমরা যদি এই ব্যাচে আসো, তো তোমাদের এই ব্যাচটা ক্লাস শুরু হচ্ছে 24শে নভেম্বর এই 2025 সাল, অর্থাৎ আমাদের এই বছরে স্টার্ট হয়ে যাচ্ছে সামনের বছরের পরীক্ষাগুলোর জন্য। 70টাই সিট, এর বেশি সিট আমরা রাখছি না, 70 জনই পড়বে, বেশি স্টুডেন্ট হলে অনেক ক্যাওস হয়, বুঝতে অসুবিধা হয়। টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 3টা অবধি। এখানে তুমি 15খানা অনলাইন লাইভ ক্লাসও পাচ্ছ, 1005 মক টেস্ট পাবে, 429খানা অলরেডি পুরো টপিক ওয়াইজ ভিডিও তৈরি করে দেওয়া আছে। তুমি যদি ক্লাস মিস করে নাও, তুমি ওই টপিকের ভিডিও তোমার কাছেই থাকবে, তুমি বাড়িতে বসেও দেখে নিতে পারো। এবং পরের দিন যদি ডাউট হয়, তুমি আমাদের কাছে এসে ডাউট ক্লিয়ারও করতে পারো। এবং ভ্যালিডিটি হচ্ছে 2 বছর, অর্থাৎ 2 বছর তোমার ভ্যালিডিটি রয়েছে। কিন্তু আর একটা কথা বলে দিই, যে এটা কিন্তু টিল সাকসেস তুমি আমাদের কাছে ডাউট ক্লিয়ার করতে পারো, টিল সাকসেস ডাউট ক্লিয়ার তোমরা করতে পারো আমাদের এই ব্যাচে। যখন তখন তোমাদের কোর্স শেষ হয়ে গেল, তুমি তারপরেও ডাউট ক্লিয়ার করতে আমাদের এখানে আসতে পারো। ক্লিয়ার? নেক্সট এবার আসি আর কি কি আমাদের সুযোগ রয়েছে। দেখো, সামনের বছর এসএসসি ছাড়া আরো কয়েকটা কেন্দ্রীয় সরকারি চাকরি রয়েছে বা রাজ্য সরকারি চাকরি রয়েছে, যেমন আইবিএসইআইও সামনের বছর কিন্তু বেরোবেই। আইসিএআর এবারে বেরোবে বলে করলো না, কিন্তু সামনের বছর কিন্তু মানে আমাদের আসার চান্স প্রচুর, প্রায় 30,000 প্লাস ভ্যাকেন্সি কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে তোমরা মানে এটা বলা হয়েছে 30,000, এই বছর বেরোনোর কথা ছিল, বাট 30,000 হবে না, কিন্তু এটা 20-25,000 তো হবেই। তো আমি এটা টোটাল ভ্যাকেন্সি আইসিআর এর জন্য রেখেছি 25,000 প্লাস। এবং এর সাথে সাথে আরও রয়েছে যেগুলো এখনো ভ্যাকেন্সি আমি বলতে পারবো না, বিকজ আমার জানা নেই, অতটা আমার সার্কুলারও আসেনি আমাদের কাছে। তো আইবিএসইআইও গ্রুপ সি অ্যান্ড ডি জবস, বিভিন্ন রকম গ্রুপ সি ডি জবস আছে, প্রচুর সংস্থা আছে, সরকারি সংস্থা যেখানে গ্রুপ সি ডি জবস নেওয়া হয়। আইসিআর একটা হয়ে গেল, আইবিএসইআইও একটা হয়ে গেল, এরপরে আমাদের বিভিন্ন মহানাত্রম কোম্পানিজগুলো আছে, যেরকম সেল হয়ে গেল, ভেল হয়ে গেল, ঠিক আছে। তারপরে আমাদের হচ্ছে এয়ার ইন্ডিয়া বা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকেও আমাদের কিন্তু গ্রুপ সিডি জবস আছে। তো এই সকল পরীক্ষার জন্য তোমাকে একটা করে ব্যাচ নিতে হবে না, তুমি আমাদের এই অফলাইন ব্যাচেই আসতে পারো। যদি অ্যাডমিশন নিতে হয় কল করবে এখানে, যদি হোয়াটসঅ্যাপ করে জানতে হয় তো তোমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, এটা আমাদের টিমের নাম্বার। তো তোমাদের টিম তোমাকে রিচ করে নেবে, তোমাকে অ্যাডমিশন করিয়ে নেবে। কিন্তু অ্যাডমিশন করার আগে ভাই একটা কথা মাথায় রাখতে হবে, এখানে কিন্তু তোমাকে পুরো ডেডিকেটেড হতে হবে। কেন? কারণ এখানে তুমি চাপ যতটা আসবে তোমার প্রথম হালকা হালকা হবে, কিন্তু তারপরে যে আমরা মক টেস্ট, আমাদের যে ডেইলি মক টেস্ট 1005 খেলা তুমি মক টেস্ট দিতে পারবে আমাদের এখানে প্রত্যেক সানডে, এভরি সানডে মক তুমি দিতে পারবে। যে এভরি সানডের যে মক, এটা কিন্তু তোমাকে পুরো আমরা ইন্টারোগেট করবো যে তুমি কেন মকে কম পেলে, পুরো ধরে ধরে পড়ানো হবে। এবং যারা চাপ নিতে পারো, পড়াশোনা করতে চাও, সামনে একটা জীবনে কিছু করার ইচ্ছে আছে, তারাই ভাই ভর্তি হও। এমনি জাস্ট অনলাইন ক্লাস করে নিলাম, হলো না, ওই মানসিকতা নিয়ে এখানে ভর্তি হয় না। সত্যি বলছি, তোমার টাকাটা নষ্ট হবে, আর কিচ্ছু না। তো যারা ভাবছো ডিটারমাইন্ড, চাপ নিতে পারবো পড়াশোনার, কারণ এসএসসির কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এখন বেশ কিছু টপিকস অ্যাড হয়েছে প্রিলিমসেই, সেগুলো করে রাখতে হবে আমাদেরকে এক্সট্রা করে। তো সেই চাপটা নিতে হবে, তো সেই চাপটা নিতে হলে তোমরা এই ব্যাচে আসতে পারো। ওকে, নেক্সট আমাদের পরবর্তী যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের রেলওয়েজের ব্যাচ। রেলওয়েজের যে আমাদের পরীক্ষা হতে চলেছে সেটা হচ্ছে আরআরবি রেলওয়ে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, যেটা সামনের বছরও আসতে চলেছে। আরআরবি গ্রুপ ডি 12 পাস এবং আইটিআই নিয়ে এখনো অবধি আমাদের কোর্ট কেস চলছে, সবাই কিন্তু 12-এরই ফরে রয়েছে, এবং খুব সম্ভাবনা যে তোমরা এইচএস পাস করে গ্রুপ ডির পরীক্ষায় বসতে পারবে। এবং তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 41,000 প্লাস, এই দুটো মিলিয়ে। তো টোটাল তুমি দেখে নিতে পারছো প্রায় 1 লাখের কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি আমাদের পৌঁছে গেল। এবং তোমরা রেলের জন্য পড়াশোনা করতে হলে তোমরা এই ব্যাচেই অ্যাডমিশন নিয়ে নিতে পারো। ইংরেজিটা পড়ে নিলে এসএসসির জন্য হয়ে গেল, এখানে তো ইংরেজি নেই, একই সিলেবাস ভাই, সিবিএসসি বোর্ডের সিলেবাস। তো এইটা হচ্ছে তোমাদের এমন একটা অফলাইন ব্যাচ যেখানে তোমার রেল, এসএসসি এবং আপকামিং যত 2026-এর কেন্দ্রীয় সরকারি চাকরি রয়েছে, রাজ্য সরকারি চাকরি রয়েছে, সেই সবগুলো তুমি এখানে কভার করে নিতে পারবে। প্রথম কথা হচ্ছে ডাউট ক্লিয়ারেন্স স্টিল সাকসেস, যতদিন না চাকরি পাচ্ছ ততদিন তুমি ডাউট ক্লিয়ার করতে পারবে। মানে আমাদের কাছে ক্লাস মিস হয়ে গেলে টপিক অনুযায়ী ভিডিও ক্লাস রাখা আছে, তুমি সেখান থেকে দেখে নিয়ে তুমি পরের দিন চলে আসতে পারো। এতে কি হবে, তুমি অন্যান্য স্টুডেন্টদের থেকে পিছিয়ে গেলে না, তুমি অলরেডি টপিকটা করে নিয়ে চলে এসছো, বিকজ তুমি শরীর খারাপ ছিল, বাড়িতে ছিলে তুমি। এবারে তোমাদেরকে আর একটা কথা বলি, দেখো ভাই, আমাদের যে ব্যাচের যে ফিস, সেটা শুধুমাত্র অ্যাডমিশন ফিস, সেটা শুধুমাত্র হচ্ছে আমাদের অ্যাডমিশন ফিস। এখানে ভালো করে দেখো, বলছে চাকরি পেলে তবেই শিক্ষকদের ফিস দেবে। এখানে শিক্ষকদের বা আমাদের টিচারদের ফিস ইনক্লুডেড নেই। এখানে তুমি যে ফিসটা দিচ্ছ শুধুমাত্র অ্যাডমিশন ফিস,
মানে এই টাকাটা, আমি সত্যি কথা বলছি, এই টাকাটা আমরা কোথায় কাজে লাগাচ্ছি? আমাদের ক্লাসরুম মেনটেনেন্স, স্টুডেন্ট মেনটেনেন্স, তোমাদেরকে ব্যাগ দেওয়া হবে, তোমাদেরকে বই দেওয়া হবে, হার্ড কপি বই আছে এখানে, ঠিক আছে? এখানে তোমরা হার্ড কপি ম্যাটেরিয়াল পাবে, হার্ড কপি বুকস পাবে তোমরা এখানে, সেই হার্ড কপি বুকস, তারপরে হচ্ছে তোমাদের হ্যান্ড আউট বা ম্যাটেরিয়াল, প্রত্যেক দিনের টেস্ট পেপার, এই সব কিছুতে আমরা এগুলো খরচ করব। মানে পুরো টাকার খরচাটা তোমার ওপর হবে, এখন টিচারদের ওপর খরচা হবে না। কেন? কারণ তুমি চাকরি না পেলে টিচারের যোগ্যতা নেই সেখানে টাকা নেওয়ার। তোমার বোঝার চেষ্টা করো এটা। অফলাইন লোকজন পড়তে আসছে এত দূর থেকে, শিক্ষক পড়াচ্ছে, তুমি চাকরি পেলে না, তুমি কেন শিক্ষককে টাকা দেবে? চাকরি পেলে তবেই বাকি টাকা দেবে। আমাদের পুরো ফিজ হচ্ছে এটার প্রায় তুমি বলতে পারো ওই 30,000 মতো, বা তোমাদের এখন কমিয়ে সম্ভবত তোমাদের 25,000 টাকা হয়েছে, 24,000 প্লাস। তো রাউন্ড ফিগার আমি 25,000ই বললাম, 25,000। তো তুমি শুধুমাত্র আমাদের অ্যাডমিশন ফিস দেবে, বাকি টাকাটা মানে বাকি যে টাকাটা 13,000 টাকা মতো যেটা রয়েছে সেটা তোমরা চাকরি বাবরা পরে দেবে। এবারে এটা যেহেতু অফারের প্রাইস এগুলো 25,000 থাকছে পুরো ফুল ফিসটা, এটা অ্যাকচুয়ালি আমাদের ফিস হচ্ছে 30,000। তুমি বুঝতে পারছো যে বাকি কত টাকা পেন্ডিং রাখা হচ্ছে শুধুমাত্র শিক্ষকরা পড়িয়ে চাকরি দেওয়াতে পারলে তবে শিক্ষকদের ফিস এখানে অ্যাড হবে। নয়তো তুমি শুধুমাত্র অ্যাডমিশন ফিস দিয়েই তোমরা ভর্তি হবে। এবং তোমরা এই অ্যাডমিশনে দেখে নাও, এখানে তোমাকে এত টাকা দিতে হবে না, যে 15,000 টাকা দিতে হবে না। তোমরা Y210 কোডটা ব্যবহার করো, Y210 কোডটা ব্যবহার করে 12,186 টাকায় অ্যাডমিশন নিয়ে নাও। আচ্ছা আমাদের স্যার এখানে কোথায় হবে ক্লাস, কোথায় হবে আমি বলে দিচ্ছি। এ দেখো লিখে নাও, এটা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে, মৌলালি সুনিধি বিল্ডিং, মৌলালি সুনিধি বিল্ডিং। এখানে দুটো কিন্তু কেরিয়ার পাওয়ার আর একটা আড্ডা 247 বাংলা আছে, আমাদেরটা হচ্ছে আড্ডা 247 বাংলা। এটা সুনিধি বিল্ডিং টপ ফ্লোর, একদম 5th ফ্লোর, একদম 5th মানে টপ ফ্লোরে আমাদের অফিস আছে, ঠিক আছে, পুরো টপ ফ্লোর। আর যেটা কেরিয়ার পাওয়ার তোমরা যারা জানো, যেটা আমাদের মৌলালিতে রয়েছে, সেই কেরিয়ার পাওয়ার বা আড্ডা 247 সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, যেটা গ্রাউন্ডে রয়েছে। গ্রাউন্ডেরটা নয়, যদি তুমি দেখো নিচে রাস্তাতে কোনো একটা কোচিং সেন্টার আছে যেটার নাম কেরিয়ার পাওয়ার আড্ডা 247, ওখানে নয়, ওখানে ঢুকবে না তোমরা। তার পাশেই একটা বিল্ডিং আছে সুনিধি বিল্ডিং, যাকে খুশি জিজ্ঞাসা করে নেবে, তার 5th ফ্লোরেই আমরা আছি, এখানে ক্লাসরুম হচ্ছে, ঠিক আছে। তো দেরি না করে চটপট করে অ্যাডমিশন নিয়ে নাও, কারণ পরীক্ষা কিন্তু সামনে আসছে। তুমি চাইলে আগে থেকে প্রিপারেশন নিয়ে সামনে জিডি কনস্টেবলের পরীক্ষা 2025, MTS 2025 এবং 2026-এর রেল অ্যান্ড এসএসসির যে কোনো পরীক্ষা তোমরা দিতে পারো আমাদের এই অফলাইন ব্যাচে। এবং তোমরা এখানে অনলাইন ভিডিও কোর্সটাও পেয়ে যাচ্ছ, সমস্ত টপিক অনুযায়ী তোমাদের ভিডিও কোর্স ওখানে দেওয়া রয়েছে। ক্লিয়ার? তো বন্ধুরা সেশনটা ভালো লাগলে অবশ্যই সেশনটাকে শেয়ার করবে, অনেক অপরচুনিটি আছে। এবং তার সাথে তোমাদেরকে বলি, তোমরা 7,000 প্লাস MCQ এর একটা পুরো কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে ফ্রি পাচ্ছ বাড়িতে বসে প্র্যাকটিস করার জন্য। এবং যদি সেশনটা তোমাদের ভালো লাগে লাইক করবে, সেশনটাকে শেয়ার করে দেবে, কমেন্ট বক্সে বলো তোমাদের কোনো কোয়ারিজ থাকলে, আমি সেটা কমেন্ট বক্সে তোমাদেরকে অবশ্যই উত্তর দিয়ে দেবো। এবং সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা, কারণ এরকম অফলাইনের বিভিন্ন রকম অফার্স আমরা আগামী দিনে নিয়ে আসছি, আরও প্রচুর কিছু নিয়ে আসছি, সেগুলোর জন্য অপেক্ষা রাখো। তার জন্য সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। আবার তোমাদেরকে নাম্বারটা আমি বলে দিচ্ছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, 9564139088। ঠিক আছে, আজকের জন্য এতটাই থাকলো। অল দ্য বেস্ট।